কোরবানি ঈদকে সামনে রেখে আপনাদের জন্য তৈরি করতেছি হোমমেড মশলাগুলো। আমার মশলাগুলো হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। আমাদের গৃহিণীদের কাছে এই মশলাগুলো হচ্ছে নিত্যদিনের সঙ্গী। পরিবারের প্রিয় মানুষদের যদি ভালো খাবারটা খাওয়াতে চান বা মজা করে খাওয়াতে চান তাহলে এই বাড়ির তৈরি মশলাগুলোই নিতে পারেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আমি আপনাদের নাটোরের গ্রামীণ বোন। আমি গ্রাম থেকে সব সময় আপনাদের জন্য চেষ্টা করি আমার অথেন্টিক হোমমেড গ্রামীণ পণ্যগুলো তৈরি করে সেটা নিজে হাতে তৈরি করে আপনাদেরকে দিতে। আমার প্রতিটি হোমমেড পণ্যগুলো আমি নিজে হাতে তৈরি করি আর সেটা অনেকটা যত্ন পরিষ্কার করে তৈরি করি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো বা হচ্ছে ধনিয়ার গুঁড়ো, এই তিনটাই অনেকটা যত্ন করে শুকিয়ে তারপরে ভাঙানো হয়েছে। আর ভাঙানোর পরে আবার এই তো চেলে তারপরে প্যাকেটিং করা হবে। আমার যে হলুদের গুঁড়োটা, এই হলুদটা কিন্তু আমাদের ক্ষেতের, আর ক্ষেত থেকে এনে তারপরে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে শুকিয়ে তারপরে মেশিনে ভাঙানোর পরে এই তো চালা হচ্ছে। আমরা মেয়েরা যেভাবে বাড়িতে হলুদ মরিচ ভাঙাই সেভাবেই ঠিক আপনাদের জন্য এই তো তৈরি করতেছি। এই বাড়ির তৈরি ভালো মানের হলুদ দিয়ে তৈরি করা হয়েছে হলুদ গুঁড়ো। ভালো মানের জিনিস আপনার বেশি লাগে না, অল্প একটুতে আপনার তরকারির কালার বা স্বাদ একদম পারফেক্ট মতো হবে। অনেকেই কিন্তু বলে যে ভালো জিনিস বেশি খাওয়া লাগে না, সেরকম আমার হলুদ গুঁড়ো। আর এই তো দেখতে পাচ্ছেন মরিচ গুঁড়ো, আর এই মরিচ গুঁড়োটাও কিন্তু পরিমাণে বেশি লাগবে না, অল্প পরিমাণে আপনার তরকারির কালার এবং ঝাল ঠিকঠাক মতো হবে। আর আমি যে মরিচের গুঁড়োটা তৈরি করি সেটাও কিন্তু ভালো করে শুকিয়ে নিয়ে মরিচের যে বোটা আছে সেটা ফেলে দিয়ে তারপরে মেশিনে ভাঙাই আর এইভাবে চেলে নিয়ে তারপরে প্যাকেটিং করি। আর আপনাদের জন্য শুধু যে এই মশলা তৈরি করি তাই না, আমি কিন্তু আখের গুড় বা খেজুরের গুড়, আমাদের যেহেতু খেজুর গাছ আছে খেজুরের গুঁড়ো তৈরি হয়। তবে এখন যেহেতু শীতকাল না, শীত শেষ, এখন আর খেজুরের গুড় পাবেন না, আবার শীতের সিজনে পাবেন। আর আখের গুড়টাও অল্প পরিমাণে স্টকে আছে, আপনারা যদি নিতে চান তাহলে আপনারা এই তো স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন। তার সঙ্গে আমাদের বাড়িতে ভাঙানো সরিষার তেল, একদম খাঁটি ঘানি ভাঙানো সরিষার তেলটা আপনাদেরকে দিয়ে আসতেছি, সেটাও আমার অন্য ভিডিওতে গেলে আপনারা দেখতে পাবেন। আর আমাদের যে সরিষার তেলটা তৈরি হয় সেটাও কিন্তু সরিষা ধোয়ার পরে ভালো করে শুকানোর পরে তারপরে ভাঙানো হয়। আর আমার গ্রামীণ এই তো অথেন্টিক হলুদটা এখানে প্রচুর পরিমাণে শুকানো হচ্ছে। আর এই ক্ষেতের হলুদ গুঁড়োটা কতটা পিওর হতে পারে সেটা কিন্তু আপনারা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন। আর গ্রাম থেকে শুধুই এভাবে অথেন্টিক পণ্যগুলো দেওয়া কিন্তু সম্ভব। আমি যদি শহরে থাকতাম তাহলে এই খাঁটি পণ্যগুলো আপনাদেরকে দিতে পারতাম না। আমার প্রতিটি পণ্যই হচ্ছে গ্রামের, একদম ক্ষেতের থেকে আনা। আর এই তো দেখুন ধনিয়ার গুঁড়া কিন্তু অনেকেই চাচ্ছিলেন, যেহেতু আমি এর আগের থেকে আপনাদেরকে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে আসতেছি, সেই হিসাবে আপনাদের জন্য এবার কিন্তু ধনিয়ার গুঁড়ো নিয়ে আসছি। আর বাসায় কি তো এই তো বড় দানা, একদম ফ্রেশ দানা থেকেই ধনিয়ার গুঁড়োটা তৈরি করা হচ্ছে। এই ধনিয়াগুলো কিন্তু ক্ষেত থেকে আনা হয়েছে, আনার পরে ঝেড়ে পরিষ্কার করা হয়েছে, তারপরে আবার এই তো ভালো করে এখানে পানি দিয়ে ধোয়া হচ্ছে কচলিয়ে কচলিয়ে, যাতে মাটি থাকলে মাটিগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আর অনেকটা সময় ধরে আমি এই ধনিয়াগুলোকে ভালো করে কচলিয়ে এই তো ধুয়ে নেব। আমার এই অথেন্টিক প্রতিটি পণ্যই আমি যেভাবে খাই আপনাদের জন্য ঠিক সেভাবেই পাঠিয়ে দিই। আর এই ধনিয়ার যে একটা ঘ্রাণ, এটা কিন্তু সব ধনিয়া থেকে পাবেন না। আর আমরা তো ধনিয়ার ঘ্রাণের জন্যই খাই, আর ধনিয়া থেকে যদি ভালো একটা ঘ্রাণ না আসে তাহলে খেয়ে কী লাভ বলুন। আর আমার ধনিয়ার গুঁড়োটা এত বেশি ঘ্রাণ সেটা আপনারা নিলেই বুঝতে পারবেন। প্রতিনিয়ত আপনাদের জন্য অনেকটা পরিশ্রম করি, তারপরেও যেন আপনাদেরকে শুধুমাত্র আমার এই তো অথেন্টিক পণ্যগুলো, ভালো জিনিসটাই আপনাদেরকে পৌঁছাতে পারি, এটার জন্যই আমার মূলত কাজ করা। আর এই তো এই ধনিয়াগুলোকে আমি কিন্তু বালতিতে 2-3 বার করে পানি চেঞ্জ করে তারপরে ভালো করে ধুয়ে নিছি। আমাদের বাড়ির ভেতরে সারাদিন অনেক বেশি রোদ থাকে, আমি বাড়ির ভেতরেই খুব সুন্দরভাবে শুকিয়ে নিছি। আর এটা শুকাতে কিন্তু প্রায় 2-3 দিন লেগে গেছে। শুকানোর আগেও বা ধোয়ার আগে আমি ঝেড়েছি একবার, আবার এই তো ভালো করে ধোয়ার পরে আবার ঝেড়ে নিচ্ছি, কারণ ধোয়ার পরে শুকানোর সময় যদি একটু ধুলোবালি লেগে থাকে এটাও কিন্তু এই তো ঝাড়ার জন্য চলে যাবে। আমার প্রিয় ভাই বোনেরা কিন্তু পুরো শীত জুড়েই এই তো খেজুরের গুড়টা নিছেন, আর শীতের পরেও স্টকে ছিল খেজুরের গুড়টা, তারা তো নিছেনই। আর এখন অনেকেই চাচ্ছেন, তবে যেহেতু ফুরিয়ে গেছে খেজুরের গুড়টা, সেই জন্য আমার প্রিয় ভাই বোনদেরকে আর দিতে পারতেছি না। তবে এখন যেহেতু প্রচণ্ড গরম, এখন কিন্তু আখের গুড়টা আমার ঘরে আছে, আর কয়েকদিন পরে সেটাও পাবেন না। যারা নিতে ইচ্ছুক তারা আর দেরি করবেন না, তাহলে আর পাবেন না, তাড়াতাড়ি করে নিয়ে নেবেন।
ধনিয়ার গুঁড়াটাও কিন্তু আমি এই তো ভাঙানোর পরে এটাও ভালোভাবে চেলে নেব। আর ধনিয়ার গুঁড়াটা এমনিতেই অনেক বেশি মিহি হয়েছে, যেহেতু আমি অনেকটা শুকানোর পরে ভাঙাইছি। আমার ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো বা মরিচের গুঁড়ো তিনটাই কিন্তু আপনারা সারা বছর ঘরে সংরক্ষণ করে এই তো খেতে পারবেন। রোদে দেওয়ার কোনো ঝামেলাই হবে না। আর এই তো ধনিয়ার গুঁড়ো থেকে তেমন একটা কিছু বের হলো না, তারপরেও আমি সুন্দর করে চেলে নিচ্ছি সবগুলো, কারণ আমি সব সময় চাই আপনাদেরকে এভাবেই পিওর জিনিসটাই খাওয়াতে। আমার অনেক আপুরা আছেন, আঙ্কেল আন্টিরা আছেন যারা আমার এই খাঁটি পণ্যগুলো নিয়ে থাকেন, সব সময় নেন। তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা, কারণ তারা জানে যে আমার পণ্যগুলো কতটা অথেন্টিক বা কতটাই খাঁটি। আমার এই হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো বা ধনিয়ার গুঁড়ো যেটাই বলেন না কেন, আমি কিন্তু অ্যাভেলেবল ঘরে তৈরি করে রাখি না। কারণ অ্যাভেলেবল তৈরি করার চেয়ে যদি টাটকা টাটকা তৈরি করে দিই সেটাই অনেক বেশি ভালো হয়, কারণ টাটকা জিনিসের স্বাদ ঘ্রাণ সবসময় বেশি থাকে। আর এই তো আমার প্রিয় ভাই বোনেরা একটি কাজ করবেন, যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর আমার ভিডিওটি যেন আপনাদের মতো আরও মানুষের কাছে পৌঁছাতে পারে, সেই জন্য একটি করে শেয়ার করে দিবেন। অল্প কিছু দিনে আপনাদের এত বেশি ভালোবাসা না পেলে কিন্তু আমার এতটা সাহস হতো না যে আপনাদের জন্য এত কিছু করব। আসলে সব কিছুর মূলে হচ্ছে আপনাদের ভালোবাসা। আসলে ভালোবাসা থাকলে সব কিছুই করা সম্ভব। যারা ঈদের আগে এই মশলাগুলো নিতে চাচ্ছেন তারা দেরি করবেন না, যেহেতু ঈদের 1 সপ্তাহ আগেই কিন্তু কুরিয়া বন্ধ হয়ে যায়। আর আমার প্রতিটি পণ্য নেওয়ার জন্য আপনাদেরকে 1 টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না, পুরো টাকাই বাকিতে আমার এই পণ্যগুলো আপনাদের কাছে পৌঁছাবো, যাকে বলে ক্যাশ অন ডেলিভারিতে, একদম হোম ডেলিভারি। মানে আপনাদের একদম বাসায় হাতে পৌঁছে দেব, হাতে নিয়ে চেক করে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন। আর এইভাবেই এই তো পৌঁছে দিচ্ছি আমার প্রতিটি গ্রামীণ হোমমেড অথেন্টিক পণ্যগুলো। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য এভাবে কাজ করে যেতে পারি। আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।